আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের বিভিন্ন সংস্থার এই যে অভিযান, এটা কি তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার কোনো কৌশল, নাকি এগুলোর সত্যতাও আছে? দেখুন মামুন, প্রথমেই বলি যে নীতি এবং আদর্শবিহীন যদি কোনো দল থাকে, সেই দলের পরিণতি কি হতে পারে সেটা কিন্তু একদম স্পষ্ট হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস কোনো নীতিগতভাবে সাংগঠনিক কোনো একটা স্ট্রাকচারের উপরে দাঁড়িয়েছিল না, তারা একটা বাম বিরোধিতার স্ট্রাকচারের উপরে দাঁড়িয়েছিল এবং তারপরে তারা ক্ষমতা এসেছিল। এরপরে যেটা হয়েছিল সেটা কিন্তু, যেটা আপনি বলছিলেন সত্যতা কতটা, একটা দুর্নীতির ঝড় বয়ে গিয়েছে। সেটা শিক্ষাক্ষেত্র থেকে নিয়োগ দুর্নীতি, এমনকি কয়লা পাচার, গরু পাচার, প্রত্যেক ক্ষেত্রে। এবং সেইটার ইম্প্যাক্ট কিন্তু আজকের দিনে আসছে। জাস্ট কিছুক্ষণ আগে আমার ক্যামেরা পার্সন আমাকে একটা ছবি দেখাচ্ছিল। সে একটা কোর্টে ছিল, সেই কোর্টে কিন্তু সেই কোর্টের থেকে সে কভার করে আসছিল। সেখানে দেখাচ্ছিল যে অশোকনগর পৌরসভার চেয়ারম্যান, তাকে দুর্নীতির অভিযোগে কোর্টে তোলা হচ্ছিল এবং সেখানে ব্যাপক পরিমাণে তাকে ডিম ছোড়া হচ্ছে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। এবং সেটা শুধু অশোকনগরের মতো একটা সেকেন্ড গ্রেডের পৌরসভা নয়, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, যারা দলের মূল স্তম্ভ, যাদের উপরে ভিত্তি করে পুরো তৃণমূল কংগ্রেসের সংগঠনটা এতদিন ভিত্তি করে চলছিল, তাদের কেন্দ্র করে কিন্তু এই চোর চোর যে স্লোগান সেটা শুনতে হচ্ছিল। কিছুদিন আগে, অর্থাৎ আজ থেকে প্রায় ৩-৪ দিন আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাবেক মুখ্যমন্ত্রী, তিনি গেছিলেন দিল্লিতে ইন্ডিজোটের বৈঠকে এবং সেখানে কিন্তু তার দল সাংগঠনিকভাবে, অর্থাৎ তার যে সংসদীয় দল, সেই দল ভেঙে যায়। পাশাপাশি তিনি তখন চেষ্টা করছিলেন যে কোনোভাবে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদি কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার টিকিট নিয়ে দিল্লিতে চলে যাওয়া যায়, কংগ্রেস তার প্রস্তাব সম্পূর্ণ খারিজ করে দেয়। পাশাপাশি থেকে বলা হয়, যদি কোনোভাবে হাইকমান্ড পর্যালোচনা করছিল, যদি কোনোভাবে তার দলকে মিশিয়ে দেওয়া যায় অবশিষ্ট দলকে। কিন্তু এখানেও যে একেবারে প্রদেশ কংগ্রেস যারা নেতৃত্ব, যারা এখনো পর্যন্ত একটা নীতি আদর্শের উপরে বেস করে পশ্চিমবঙ্গে তাদের দল টিকিয়ে রেখেছে, তারা প্রবলভাবে বিরোধিতা করে, যার ফলে কিন্তু কংগ্রেসকেও পিছুড়তে বাধ্য হতে হয়। কারণ তারা বলছে যে অবশিষ্ট দলটুকু আছে তারা নর্দমার জলের সমান। একদম আমি কোট করে বলছি, আব্দুল মান্নান কংগ্রেস নেতা তিনি বলেছিলেন তারা নর্দমার জলের সমান এবং তাদের পিছনে এত বেশি দুর্নীতি, তাদের যদি কোনোভাবে এর মধ্যে নিয়ে নেওয়া হয়, কংগ্রেস দলের যেটুকখানি অবশিষ্ট আছে সেটুকখানি শেষ হয়ে যাবে। কিন্তু এখানে একটা নোট করার বিষয় আছে। নোট করার বিষয়টা কি, বিজেপি এই যারা যেসব নেতাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি তারা আজকের দিনে দেখছে, তাদের কিন্তু আবার বিজেপির মধ্যে নিচ্ছে না সরাসরি, কিন্তু বিজেপির একটা ব্লক তৈরি করছে। এটা একটা বলা যেতে পারে বিজেপির বাইরে কিন্তু বিজেপি পন্থী একটা ব্লক, যেটা বিধানসভায় তৈরি করেছে ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আবার দেখা যাচ্ছে পার্লামেন্ট ও সংসদীয় দল তারা তৈরি করছে। এরা আবার কিন্তু এটা বলা হচ্ছে ওয়াশিং মেশিন। বিজেপি কার্যত অনেক ক্ষেত্রে ওয়াশিং মেশিন বলা হয়, কারণ আপনি যদি শুভেন্দু অধিকারীকে দেখেন, তিনিও কিন্তু কার্যত এক প্রকার বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস থেকে আসে। এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সব থেকে বেশি গ্রহণযোগ্য নেতা যিনি ছিলেন, মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে যিনি সামনে ছিলেন, তিনি শুভেন্দু অধিকারী, এবং তিনি কিন্তু আজকে বিজেপির তরফ থেকে এক মুখ্যমন্ত্রী হয়েছেন। পাশাপাশি বলা যেতে পারে বিজেপির আজকে প্রথম সারির যে কজন নেতৃত্ব, তারা কিন্তু অনেকেই তৃণমূল কংগ্রেস থেকে আসে এবং তারা তাদের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ ছিল। বিজেপি যে ব্লক তৈরি করেছে, সংসদীয় ব্লক, কাকলি ঘোষদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে নারদা কেলেঙ্কারি রয়েছে। এবং সংসদীয় ব্লক যাদের বিরুদ্ধে বলছেন বিধানসভায় যাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে টিম তৈরি করেছেন, তার বিরুদ্ধেও কিন্তু যৌন কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ফলে সব মিলিয়ে কেলেঙ্কারি বা দুর্নীতি এগুলো কিন্তু একেবারে স্পষ্ট, এবং তার ফল যে তৃণমূল কংগ্রেস ভুগছে, তার ফলে যে তাদের সংগঠন লাটে উঠেছে, এটা কিন্তু একেবারে পরিষ্কার। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।